দেখতে পেয়েছো হাঁটাহাঁটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার মুখটা কিছুটা পাওয়া গেছে। Hey guys, good morning. Welcome back to my channel. Welcome back to a brand new vlog. আজ হলো 24শে নভেম্বর 2025। শীতের শুরুতেই আমি পৌঁছাচ্ছি সুন্দরবন এবারের মতো, এবং আজকে আমার সাথে যাবে আমার বাবা। তো শ্রাবণী নেই, ওর কিছু কাজ আছে, তো সেই কারণে এই ট্রিপটা ক্যান্সেল হচ্ছে। তারপরে আমরা আবার সিমলা মানালি যাচ্ছি, সেখানে আমরা পুরো ফ্যামিলি যাব। এখন দেখো বাইরে এক ফোঁটাও এখনো সূর্যের আলো ওঠেনি, পুরো অন্ধকার। আস্তে আস্তে আর কি দেখো আলো হচ্ছে। এই অবস্থায় স্নান করলাম, ফ্রেশ হলাম। আপাতত এখন দেখো একটা পলি ব্যাগ, এখানে একটা ব্যাগ আমি গুছিয়েছি। তবে এবারের ট্রিপে কিন্তু আমি নতুন একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে যাচ্ছি। ম্যানগ্রোভ অ্যান্ড যাত্রিক ট্রাভেলের সাথে এবারে ভ্রমণ করব। চলো, বাবাকে নিয়ে যাচ্ছি, এক্সাইটিং। বাবাও খুব ভালো, মানে সকাল সকাল ঘুম থেকে উঠেই আর কি রেডি হয়ে যাচ্ছে। তো আর দেরি করে লাভ নেই, ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়ি। কারণ আমাদের 6:45 ট্রেন আছে যাদবপুর স্টেশন থেকে, যেটা 6:30টার সময় শিয়ালদা থেকে ছেড়ে বেরোবে। এরপর একটা আছে 7:15 দিকে, যেটা আর একটু লেট করে যায়। তো আমাদের যেহেতু ভিডিও করার কারণে একটু তাড়াতাড়ি বেরোলে বা একটু তাড়াতাড়ি পৌঁছালে ভালো আর কি। বেরিয়ে পড়ি। এখন গেলেও একটু হলেও হয়তো ট্রেনটা ভিড় কম পাবো। তুমি পারবে এই বড় একটা ব্যাগ নিয়ে যেতে? বুকে ব্যথা করবে, তারপর আবার বলবে সমস্যা, বয়স হলে বুকে ব্যথা হয়। চলো চলো, গেট খোলো। গাছতলা থেকে রানীকুটি অব্দি আসলাম, সেখান থেকে অটো আর কি পুরো বুকিং করে নিয়েছি, 4টে সিট, একদম ডাইরেক্ট যাদবপুর স্টেশন। সেখান থেকে আর কি ট্রেন ধরবো। অটো বেরিয়ে গেল, একদম যাদবপুর স্টেশন এসে আমরা দাঁড়িয়েছি। এখান থেকে আমরা ঢুকে যাবো। চলো, টিকিট কাটতে হবে। এতটাই তাড়াতাড়ি এসে গেছি, এখন আধা ঘন্টা ধরে বসতে হবে ট্রেনের জন্য। 10 মিনিট লেটে ট্রেন ঢুকলো, এখন বাজে 6:50। ট্রেনের ভিতর যা দেখছি পুরো ফাঁকা, দিকটা পুরো ফাঁকা। চলো আগেরটা চলো, আগের এই আর কি পুরো সিট পেয়ে গেছি। এত ফাঁকা বুঝতে পারিনি হবে, কারণ হচ্ছে আজকে সোমবার, এবং এবারে ট্রিপে সোমবার, মঙ্গলবার আর বুধবারই কিন্তু আমরা করছি। এটা আগে কখনো করিনি, আমরা সবসময় শুক্র, শনি, রবি করে থাকি। জাস্ট ভিতরটা দেখো পুরো ফাঁকা ট্রেন। যাদবপুর স্টেশন থেকে আমাদের ক্যানিং পৌঁছাতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা। 7:40 বা 45-এ কি আমরা পৌঁছাবো। ঘড়িতে সময় এখন 7:47। আমরা পৌঁছালাম ক্যানিং স্টেশন। ভালোই আরামে আর কি চলে আসলাম, কেন কি পুরো ফাঁকা ট্রেন ছিল, তার মধ্যে ঠান্ডা ওয়েদার। এবারে স্টেশনের বাইরে বেরোতে হবে এবং তাদেরকে ফোন করতে হবে যে আমরা পৌঁছে গেছি। কালকেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আর কি পাঠিয়ে দিয়েছিল পুরো ডিটেলস, কাকে কাকে ফোন করতে হবে নেমে, এবং কোথায় যেতে হবে সবকিছু বলে দিয়েছিল। এটা আমাদের জন্য সবারই সুবিধা। অফিসে এসে বসেছি, এখান থেকেই আর কি আমরা বেরিয়ে যাবো অটোর জন্য। বাট আমরা একটু যেহেতু তাড়াতাড়ি এসেছি, সেই জন্য অফিসে বসে আছি, একটু চা খেলাম। আর এখানে দাদা আছে, দাদার থেকে একটু জেনে নেবো যাতে তোমরা বুঝতে পারো প্যাকেজের কি চলছে এই শীতকালে। পুরোটা প্যাকেজ কি চলছে। আমাদের ট্রাভেলস এর নাম হচ্ছে ম্যানগ্রোভ অ্যান্ড যাত্রিক ট্রাভেলস। আপনারা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, আজকে স্যাররা এসেছেন আমাদের সাথে ট্যুর করার জন্য। আপনাদেরকে বলবো যে আপনারা পুরো ভিডিওটা দেখবেন, যে স্যাররা কিরকম ভাবে নিজেদের জার্নিটা করছেন সুন্দরবনে। প্রথম শুরু হচ্ছে সুন্দরবনে শীতকালীন ঝড়খালি টাইগার ক্যাম্প, যেটা এতদিন ধরে বন্ধ করা ছিল। এবার এই ট্রিপ থেকে সেটা স্টার্ট হচ্ছে। প্লাস পয়েন্ট রয়েছে এই ঝড়খালি টাইগার ক্যাম্পে গেলে আমরা কালীন সময় বাঘটা দেখার সুযোগ আপনারা পাবেন। এখন আমাদের প্যাকেজ স্টার্ট হচ্ছে 2799 টাকা থেকে, যেটা এবছরের আমরা ভেবেছি বা সমস্ত গেস্টদের জন্য যেটা আমরা চিন্তা ভাবনা করেছি। বন্ধুরা, ঘড়িতে সময় এখন 9:30। বেরিয়ে পড়েছি ক্যানিং থেকে। আর এই সুন্দরবন ট্রিপ আমার কাছে খুবই প্রিয়। মাত্র 10 টাকা খরচা করে আমরা ক্যানিং আসি, আর এইখান থেকেই আর কি চালু ট্রিপ। এখান থেকে এখন যাব সোনাখালি ঘাট, যেখান থেকে আমাদের বোট ছাড়বে। ওই 12 থেকে 14 কিলোমিটারের মতো রাস্তা। ফাইনালি পৌঁছে গেলাম সোনাখালি ঘাট। এই পাশেই রয়েছে সব অটো স্ট্যান্ড, এখানেই দাঁড় করে দিল। এবার হেঁটে হেঁটে ঘাটের সামনে যেতে হবে, এবং সেখানেই বললো যে সহচরী বোট দাঁড়িয়ে আছে। যতই বর্ষায় ইলিশ খাই না কেন, ঠান্ডায় সুন্দরবন ঘুরতে বেশ ভালোই লাগে, কারণ খাওয়া দাওয়া করো আর ঘোরো, গরমের ব্যাপারটা নেই। এইবার সুন্দরবন এসে এই নতুন ব্রিজটা দেখতে পেলাম। এই ব্রিজ আগে ছিল না। দিন দিন সুন্দরবন ট্যুরে বা সুন্দরবনের এলাকায়, এই ক্যানিং জায়গায় সুন্দরবন আমরা যখন ঢুকবো তার আগে সব উন্নতি হচ্ছে, বেশ ভালো লাগছে দেখে। আলাদা করে একটা ঘাটই তৈরি হয়ে গেল।
সবাই মোটামুটি উঠে গেছি। জিজ্ঞেস করলাম কজনের ট্রিপ এবারে। পুরো 40 জন আছে, মানে একটা বোটে কিন্তু 40 জনের বেশি নামা যায় না, একটা নিয়ম আছে, এবং 40 জনই আমরা আছি। চলো তোমাদের ভিতরটা এবারে বোটের দেখাই। দেখো এখান থেকে প্রবেশ করি, প্রথমে এখানে ওয়াশরুমের ব্যবস্থা, এদিকটা পুরো একটাই রয়েছে, এই হচ্ছে পুরো কন্ডিশন। আর এছাড়া এ পাশে রয়েছে থাকার ব্যবস্থা, এক একটা বেড। দেখো এখানে প্রথম দেখলাম যে বোটে আলাদা আলাদা পার্টিশন দেওয়া, এইদিকে পুরো থাকার জায়গা, এদিকে রয়েছে জানালা, এবং সেই পার্টিশন দেওয়া এক একটা খোপ খোপ মতো করা। আর এটা কারণই হচ্ছে যারা নাকি থাকতে চায় বোটের মধ্যে তাদের জন্য স্পেসিফিক, মানে অনেকে হোটেলে থাকতে চায় না, অনেকে এসে ভাবে যে বোটেই থাকবো, তার কারণে এই স্পেসিফিক বোট গুলো রয়েছে, এবং সেই বোট কিন্তু আজকে দিয়েছে। এবং সেই বোটে দেখলাম এখানে যে চার্জিং পোর্ট গুলো আছে সবকটা ওয়ার্কেবল, সবই আর কি চলছে, মানে অনেকেই দেখলাম চার্জ দিয়েছে, গান চালাচ্ছে মানে স্পিকারে, তো সেই কারণে দেখলাম এগুলো সবই আর কি ওয়ার্ক। এদিকে রয়েছে দেখো এখানে চার্জ হচ্ছে অলরেডি, ঠিক আছে, মানুষ বসে আছে। আর এ পাশে পরে হচ্ছে গিয়ে কিচেন রুম। বোটটা মারাত্মক বড়, ঠিক আছে, অনেক বড় একটা বোট। দেখি কি হচ্ছে রান্না বান্না। এই দেখো সব সবজি রাখা, চলছে রান্না। এই হচ্ছে ইঞ্জিন, এখন আমাদের বোট চালু হয়নি। কি রান্না হচ্ছে এখন যেটু? এখন লুচি আলুর দম হয়ে গেল, এবার ভেজ ডাল, আলু চিপস, পটল আলু দিয়ে একটা তরকারি হবে, সবজি, পাবদা মাছ হবে, সর্ষে পাবদা, আর ভেটকি মাছের ঝাল, চাটনি, পাপড়। বাহ। আর এদিকে চলছে রান্না, আলু ভাজা চলছে, পুরো কড়া তেলে ভাজা চলছে, দেখেই ভালো লাগছে। তো নিট এন্ড ক্লিন, চারিপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এধারে আমাদের চুনো ফ্রাই হবে। এটা ফ্রাই হয়ে গেছে নাকি আরেকবার হবে? আরেকবার হবে, আর আরেক কোটিং হবে নাকি? হ্যাঁ আরেক কোটিং হবে। এই মাল মশলা সব রয়েছে, মাছ ভাজা রয়েছে। এটা কি মাছ, কাতলা না রুই? এটা ভেটকি মাছ। ভেটকি মাছ? হ্যাঁ, কি কারি হবে। এটা ভেটকি মাছ, আমি তো প্রথমে ভেবেছি রুই বা কাতলা হবে। এই জেঠুর সাথে আমরা 3 দিনের ট্যুর করব, পুরো 3 দিন খাবো দাবো, আরামসে ঘুরবো। ভালো যদি রান্না বান্না হয় আরো ভালো লাগবে ট্যুর করতে। চলো আপাতত উপরে যাই। হ্যাঁ, যারা না কম টাকার মধ্যে মনে করবেন যে হোটেলে থাকতে চাই না, এই সব জায়গায় কাটাবেন, মানে বোটের মধ্যে আর কি দিন কাটাবেন রাত্রিবেলাটা, তাদের জন্য স্পেসিফিক বোট। চলুন একবার উপরটা ঘুরে আসি। দেখো বোটের সামনেটা কিছুটা হচ্ছে এরকম, সামনে এমনি তো কিছু রাখা নেই বসার মতো, শুধু চেয়ার রয়েছে আর নিচে ঘাস পাতা। বাকি বোটটা পুরো এখন দেখলাম এই বেলুন দিয়ে সাজানো, সবাইকে চা দিচ্ছে। আর এই পাশেই রয়েছে পুরো বসার জায়গা। দেখো এই হচ্ছে এখানে খাবারের ব্যবস্থা। ব্যাপক হাওয়া দিচ্ছে, আমাদের লুচি সবে ভাজা হচ্ছে, কারণ আমরা অনেক দেরি করে এসেছি, বাকি সবার খাওয়া হয়ে গেছে। এইখানে দেখো বেসিন রয়েছে এবং হ্যান্ড ওয়াশের জায়গা রয়েছে আলাদা করে, আর নিচে রয়েছে ডাস্টবিন। বোটের শেষের দিকে এখানে ওয়াশরুম রয়েছে, দেখো বেশ ভালো। আমাদের টিফিন চলে এসেছে, সকালে ব্রেকফাস্ট রয়েছে রসগোল্লা, আলুর দম আর লুচি, যেটা স্পেশালি হয়ে থাকে। আর এই শুরু হলো সুন্দরবনের খাওয়া দাওয়া। আমি আর বাবা দুজনেই আর কি বসে গেছি। এই হলো আর বেশ রসালো কষালো আলুর দম, দারুণ করেছে আলুর দমটা। খাবার খেতে খেতে এখন একটা জায়গায় এলাম, প্রথমবার দেখছি বোটের ডক। সুন্দরবনে যত বোট আছে এই বোটগুলো সব এখানে এসে থামে, এখানে রিপেয়ারিং হয়, কাজ হয়, আবার ট্যুরে বেরোয়। কাজও হচ্ছে বোটের কিছু। জায়গার নাম চণ্ডীপুর। তখন বলে দিতে পারিনি। আর এই ব্রেকফাস্টের সাথে সবাইকে একটা করে মাজা। খাওয়া দাওয়া শেষ করে নিচের ডেকে এসে বসেছি। কোনো বোট ছাড়তে 10 মিনিট বাকি। ইটিএস একটা নাম্বার আছে বোটে, সেটা পিছনে লেখা হচ্ছে, মানে আঁকছে আর কি। আর এখানে দেখলাম আমার ফ্যানও আছে, তোমরা ফ্যান চালিয়ে ফ্যানের হাওয়াও খেতে পারো। দুর্দান্ত পরিষেবা বোটে। সোনাখালি গদখালি হচ্ছে গিয়ে শেষ প্রান্ত, যেখান থেকে আর কি গাড়ি ঘোড়া, তারপরে গাড়ি বাইক যাই হোক না কেন, টোটো, এগুলো সবই আর কি এই নৌকো বা লঞ্চের মাধ্যমে কিন্তু এপার ওপার হয় এই পুরো সুন্দরবনে। সেইভাবেই মানুষজন যাতায়াত করে। আর এই দেখো হাতে তুলছে, তুলে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত নিয়ে যাচ্ছে। দেখো ওই দেখো ফিশ বল, আমুদি মাছ ভাজা, আমুদি মাছ 3টে দিয়েছে, ফিশ বল 3টে, বেশ মচমচে, ভালো লেগেছে আমাদের মাছটা, তাই জন্য আবার রিপিটেড নিচ্ছি। এতক্ষণ বাদে সুযোগ পেয়েছি এই ভিতরের ককপিটটা একবার দেখা। প্রথম দেখছি এত ইলেকট্রনিক্যালি জিনিস এই ভিতরে রাখা, এত সুইচ কিসের গো? লাইটের আছে, এখানে ইলেকট্রিক মিটার আছে, হাই স্পিড মিটার আছে। এটা কি বলছো? বলছি আমরা এই গোসাবাই চলে এসেছি, গোসাবাই নামবো। হেমান্তন্ন বাংলো আছে, রবীন্দ্রনাথ বাংলো আছে, দুটো দেখে স্পটে চলে আসবো। চলে এসেছি আমাদের প্রথম ডেস্টিনেশন এবং শেষ ডেস্টিনেশন আজকের ঘোরার জায়গা, হেমিল্টন বাংলো এবং রবীন্দ্রনাথ বাংলো দেখতে।
এই জায়গার নাম হচ্ছে গোসভা, যেখানে প্রতিটা টাইপের জিনিস, প্রতিটা টাইপের দোকান এবং নিত্য প্রয়োজনীয় জিনিস সব কিন্তু এখানেই বিক্রি হয় এবং এই জায়গা থেকেই আর কি সব জায়গায় ট্রান্সফার হয়। দেখুন সব মাথায় করে হোক, কোনো কি জায়গায় হোক, সব জিনিসপত্র আর কি বোটে করে এখান থেকে আসে। পুরো সুন্দরবন এরিয়ার সব থেকে বড় মার্কেট এবং জায়গাটা হচ্ছে কি গোসভা। আমরা প্রথমে যাচ্ছি হ্যামিল্টন সাহেবের বাংলো দেখুন। গ্রাম অঞ্চলে ব্যাংকিং কিভাবে হয় দেখুন। SBI কাস্টমার পয়েন্ট, SBI কাস্টমার সার্ভিস পয়েন্ট, টাকা এইভাবেই তোলে এবং টাকা এইভাবেই রাখা হয়। এই সামনে যেটা দেখতে পাচ্ছ হ্যামিল্টন সাহেবের বাংলো, সব মানুষের গ্যাদারিং ওখানেই হয়েছে। আমি তো বহুবার এসেছি এবং তোমাদেরকে বলেছি, তিনি ছিলেন স্কটিশ একটা বিজনেসম্যান, যিনি ইন্ডিয়ায় এসে এই গোসভা আইল্যান্ডটাকে তুলে ধরেছে এবং জায়গাটাকে এস্টাবলিশ করার চেষ্টা করেছে। আর এরকম একটা বাংলো বানিয়েছিল 1903 সালে এবং সেই স্মৃতি দেখার জন্যই আজও মানুষ এখানে ঘুরতে আসে, দেখতে আসে। যারা প্রথমবার আসছো তাদের তো ভালো লাগবে, বাট এই একটা বাংলো আমি বহুবার দেখেছি, তাই আপনাদের দেখানোর জন্যই আমি এলাম। পুরো চারিপাশে যত গাছপালা ছিল সব কেটে দিয়েছে এবং জলটাও বেশ পরিষ্কার করেছে। আমরা পৌঁছেছি বেকন বাংলোর সামনে। এখানে 10 টাকা করে টিকিট পার হেড এবং 5 বছরের উপরে হলেই কিন্তু আপনাদের টিকিট কাটতে হবে। বাচ্চা কাচ্চা যদি থাকে 5 বছরের নিচে তবে কিন্তু কোনো টিকিট লাগবে না। আমার পিছনে রয়েছে রবীন্দ্রনাথ টেগর এবং হ্যামিল্টন সাহেব একসাথে বসে এখানে মিটিং করছে, সেরকম একটা বোঝা যায়। এবং তারই একটা এখানে বাংলো রয়েছে দেখো, যেটা হ্যামিল্টন সাহেব করে দিয়েছে রবীন্দ্রনাথ টেগরের জন্য। তিনি এসেছিলেন এখানে আর কি ওনার সাথে দেখা করতে, জায়গাটা দেখতে। সেই জায়গা হচ্ছে এই হচ্ছে বেকন বাংলো, সাথে রবীন্দ্রসঙ্গীত গান হচ্ছে, দারুণ লাগছে। আজ সোমবার তাই জন্য ভিড়টা কম, শুক্র শনিবার হলে কিন্তু বিশাল ভিড় থাকে। পুরো বেকন বাংলো ঘুরে আসলাম, এই জায়গাটাই ছাওয়া পেয়েছি। এসে আমি আর বাবা মিলে বসে পড়েছি দুজন। পুকুর বিশাল বড়, অনেকে ওখানে আবার স্নান টানও করে। এখানে বাচ্চা কাচ্চারা আসলে একটা জিনিস খুবই ভালোবাসবে, আর্টিফিশিয়াল বাঘ বানানো, মানে বাঘের একটা ডেমো করা। এই দেখো, এই হচ্ছে বাঘের ডেমো, কি হচ্ছে গিয়ে হরিণের ডেমো। এটা হলো ভেটকি মাছের কারি, পাবদা মাছের সর্ষে পাবদা, এটার আমের চাটনি, এটার ডাল, ভেজ ডাল, এটা আলুর চিপ, এটা পটল আলু সম্পর্ক দিয়ে, খাসির মাংস, খাসি মটন এগুলো। এই হলো সুন্দরবনের মজা। ঘুরতে আসলে সবাই মিলে একসাথে খাওয়ার মজা। হয়তো একদিন আগে আমরা কেউ কাউকে চিনি না, সেখানেই আবার একসাথে। দেখো এদিকে বোট যাচ্ছে, আমরা এখানে খেতে বসেছি সবাই, এখানে আরো অনেকে খেতে বসেছে। সুন্দরবনে ডাল ভাত আর হচ্ছে লেবু, বাঙালির সব থেকে শ্রেষ্ঠ খাবার, না থাকলে কেউ খাবে না। অল্প করে আলু পটলের তরকারি নিলাম, লেবুটা পাওয়া যায়, খাওয়াটা আরো জমে গেছে। লাঞ্চের খাওয়া দাওয়া একদম প্রপার টাইমে 1:45-র সময় দিয়ে দিয়েছে। ওই সামথিং দিয়ে করা, ওরকমই টাইপের লাগছে। দেখো ভেটকি মাছ বেশ বড় একটা সাইজের দিয়েছে, খেতে কেমন হয়েছে একবার খেয়ে দেখি। আমি খুব একটা ভেটকি মাছ খাই না, তবে ফার্স্ট টাইম ভালো। এরপরে যেহেতু সর্ষে পাবদা আছে, তো সেই কারণে আমি শুধু মাছটা ভেঙে ভেঙে খাচ্ছি। মাছটা পুরো ফ্রেশ, দেখো পুরো সাদা ফ্লেশ, পুরো বোঝা যাচ্ছে যে একদম সাদা ধপধপ করছে। মাছ কেমন? ভালো। তোমার কেমন লাগছে মাছ? খুব সুন্দর লাগছে খেতে, খুব সুন্দর হয়েছে। পাবদা মাছের সাইজটা দেখো, আমার মুখ ঢেকে যাওয়ার মতো একটা লম্বা। এরপরে এখনো চাটনি পাঁপড় বাকি আছে, খাওয়া শেষ করতে পারছি না, এত খাওয়া খেতে সময় লাগে। খাওয়া দাওয়া শেষ করে এসে শুয়ে পড়েছি, আর পারছি না। বেশ ভালোই মাছ ডাল ব্যাপক করেছে, ব্যাপক। গোটা আপেল দিয়ে গেছে, আবার শেষ নেই। উপরের থেকে এখন নিচটা একটু ঠান্ডা আছে, আর এখানে বসেই ম্যানগ্রোভ জঙ্গল, কারণ জঙ্গল ছাড়া তো আর কিছু দেখার নেই। জঙ্গল এবার যদি ভাগ্যে থাকে তাহলে বাঘ, নাহলে হরিণ, না হলে কুমির, এগুলো দেখতে পাওয়া যায়। কি না বলতেই চলে, এই যত গাছ দেখছো এই সবই কিন্তু ম্যানগ্রোভ জঙ্গল। লাস্টবার তো কুমির আমি জলে ভাসতে মানে যেতেও দেখেছি আমাদের বোটে করে।
আমরা এসে পৌঁছালাম সজনেখালি ওয়াচ টাওয়ার। এইটা বিশাল ভিড় হয় শনি রোববার যেদিন আর কি ট্যুর থাকে, বিভৎস ভিড়, বোঝাই যায় না যে এটা এত ফাঁকা এখন রয়েছে। আর এখানে দেখো লেখা রয়েছে সুন্দরবন বলে, এই হচ্ছে দেখো লেখা সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। সুন্দরবনে তো বাঘ দেখতে পাইনি, তাই আর্টিফিশিয়াল বাঘ মামাই আমাদের ওয়েলকাম করছে। দেখো এই যে এই ওয়েলকাম করার পরেই এই হচ্ছে দেখো বনবিবির মন্দির। পুজো করে যারা নাকি কাঁকড়া সংগ্রহ করতে যায়, মধু সংগ্রহ করতে যায়, তারা নমস্কার করে যায় যাতে বাঘের খপ্পরে না পড়ে। যেন অরিজিনাল যেন মনে হচ্ছে। ও এটা ছেলে কচ্ছপ। ছেলে কচ্ছপ? হ্যাঁ, কালো মুখ যেগুলো সেগুলো ছেলে কচ্ছপ। কালো মুখ হলে ছেলে কচ্ছপ, বা ভালো জিনিস শিখলাম। একটাই কচ্ছপ আছে এই জায়গাতে, ইভেন আমাদের সামনেই ঘুরে বেড়াচ্ছে। ও যে যত গাছপালা দেখছো এগুলো কিন্তু সব গোলপাতার গাছ। কই গোলপাতার জঙ্গল, এর মধ্যে আর কি কুমির, বেশ বড় একটা সাইজের কুমির। কুমির দেখলে? কুমির। এবারে ওয়াচ টাওয়ারে উঠছি। আমি একদম উপরে যাব না, এখান থেকেই দেখা যা, উপর থেকে দেখা হয়তো আর একটু বেশি বড় ভিউ পাবে। পুরো মাইলকে মাইল জঙ্গল দেখতে পাবে। তার দেখো পুরো পন্ড চারিপাশে, এদিকে এপাশে। সুন্দরবনের এটা একটা অফিস, ম্যানগ্রোভ ইন্টারপ্রিটেশন সেন্টার। তারই সামনে এটা হচ্ছে সুন্দরী গাছ। এই একটাই সুন্দরী গাছ এখানে, তার জন্য বাঁধিয়ে রেখেছে যাতে মানুষ আসলে দেখতে পারে সুন্দরবনে সুন্দরী গাছ হচ্ছে ফেমাস। সেই সুন্দরী গাছ, সুন্দরবনের ম্যাপ এই লেখা সুন্দরবন টাইগার রিজার্ভ। আমরা যেখানে আছি সেটা হচ্ছে এইটা সজনেখালি বলে লেখা রয়েছে, এবং পুরো প্রপার লেখা রয়েছে ইউ আর হিয়ার বলে, ঠিক আছে। আর এই যে রিভারটা রয়েছে এখানে দেখো একটা রিভারের দাগ আছে, রিভার রায়মঙ্গল। সেটাকে অ্যাকচুয়ালি বাংলাদেশের সাথে আমাদের ডিভাইড করা আছে, বাংলাদেশের পার্টটা আরো বড় সুন্দরবনে। আর এছাড়াও আমরা এই ভিতরের রাস্তাগুলো ঘুরবো। গোসভা আমরা এখানে ছিলাম, তো গাছ আছে, সেই গাছের শ্বাস নেওয়ার জায়গা হচ্ছে এইগুলো সব। দেখো শ্বাসমূল এই যে উঠে রয়েছে সব। এই যে দেখছো এই পুরো জায়গাটা, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে। এই যে ঘাটটা দেখতে পাচ্ছেন, এটা হ্যাঁ। তিনটে নদীর মোহনা দাঁড় করানো। এই ঘাটটা গোমদি, গোমর আর পিচখালি, এই তিনটে নদীর মাঝখানে এটা। এবারে আমরা পাখিরালয়তে স্টে করব এবং নামবো। এই যে লেখা দেখো মাতলা ট্যুরিজম প্রপার্টি সুন্দরবন। ছোট ছোট মাছগুলো এগুলোকে মাছ কিপার বলা হয়। বন্ধুরা সময় এখন 4:12, অনেক তাড়াতাড়ি এবারে পাখিরালয়ে পৌঁছে গেছে। ওই হলো আমাদের বোট, প্রতিটা মানুষ এখন হেঁটে যাচ্ছে এদিকে হোটেলের দিকে। ঢোকার পথেই প্রচুর বড় দোকান, এখন থেকেই কি ঝাঁপিয়ে পড়েছে কেনাকাটি করার জন্য। এই পুরোটাই হচ্ছে একটা মার্কেট। এটা সুন্দরবনের জামা মাছ, এটা খুবই সুস্বাদু মাছ, দামও একটু বেশি। এরা বলছে কত? 400 টাকা এটার দাম। 400 টাকা কিলো। হ্যাঁ, না নোনা জল, নোনা, আমি নোনা জলে না না মরবে না। কেন নোনা জল? আর মিষ্টি জল দিলে কি হয়? বেশি দিন বাঁচে না, নোনা জলটা দিলে 7-8 দিন করে বেশি থাকে। এই চৌড়াটা হ্যাঁ, এই চড়াটা মেয়ে আর ওই সরু হলে ছেলে। এই তো রং তো পাল্টাতে যাবে। নতুন নতুন টাইমে নতুন নতুন জায়গা, নতুন নতুন হোটেল সব এক্সপ্লোর করি, ভালো লাগে। এটা একটা জীবন, সারা জীবন যদি এরকম ভাবে কাটে একটা কাহানি হয়ে যাবে। বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের হোটেলে, হোটেল দেবী, নতুন আর কি একটা হোটেল। মানে এখানকার যে মানুষের বসবাস করে তারাই আর কি নিজেদের মতো করেছে। সাথে আরো বোটে যারা অনেক বড় গ্রুপ ছিল তারা একটা অন্য হোটেলে আছে। হোটেলটা হচ্ছে ঠিক এরকম, দেখো এখানে বসার কিছু জায়গা আছে, ইভেন এরকম আরো অনেক টেবিল চেয়ার ওনাদের আছে। সামনে একটা তুলসী গাছ, এটা রুম আছে, এপাশে একটা, এপাশে একটা, আর এদিকে একটা। সুন্দর টাইলস দিয়ে কি সুন্দরভাবে করেছেন এরা। এই রয়েছে এখানে দেখো জলের ব্যবস্থা রয়েছে সামনে। এই হচ্ছে আমাদের রুম, 101 নম্বর রুমের সামনের দরজাটা দেখো খুবই সুন্দর। এটা হচ্ছে গিয়ে বেড, 3 জন শোয়া যায় একসাথে। এদিকে রয়েছে দুটো টেবিল চেয়ার, আর এদিকে একটা জানলা রয়েছে। আমার এই জন্য খুব পছন্দ হয়েছে এই জায়গাটা। এই জানলাটা দিয়ে আমরা সকালবেলা বা রাত্রিবেলা যখনই হোক না একটু খুলে আর কি বসতে পারবো। সকাল হলে আর কি পরিবেশটা ভালো লাগবে, পাখি টাকি রয়েছে, গাছপালা রয়েছে। এদিকে হ্যাঙ্গিং করার জায়গা, বাবা এখানে জামা হ্যাঙ্গিং করেছে। এদিকে একটা আয়না রয়েছে, এদিকে ফ্যান রয়েছে, ফ্যানটা দেখো কত সুন্দর। এখানে টাওয়াল দেওয়া রয়েছে, সাবান দেওয়া রয়েছে, ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। এই হচ্ছে ওয়াশরুম, দেখো এই হচ্ছে ওয়াশরুম, বেশ বড় সড়ো
পরিষ্কার, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর রুমের বাইরেটা বেশ ভালো, গিয়ে বসো যখন তখন খাওয়া দাওয়া করব তখন এই বাইরে একটা বেসিন দেওয়া রয়েছে, বেসিন দেওয়া আছে, এখানেই হাত ফাত ধুয়ে আমরা আর কি খাওয়া দাওয়া করতে পারবো। তো নিজের বাড়ির মতো একটা টাইপের করা। ঘড়িতে সময় এখন 6:45। দাদারা এলো হঠাৎ করে, আমি ঘুমিয়েছিলাম। কফি দিল আর এই চিকেন পকোড়া একদম গরম গরম দিল, বেশ ডিসেন্ট সাইজ, ছোট 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 ছোট, খেতেও ভালো। এবারে যেখানে হোটেলটা পেয়েছি সেই হোটেলের সামনেই যেহেতু মার্কেটটা, এখন বন্ধ হয়ে গেছে কিনা জানি না, তবে সময় 8:15। এখানটা আর কি 2-3টেই দোকান আছে, আমাদের আর একটু হেঁটে গেলে 1 মিনিটের মতো। দোকান প্রচুর আছে, বাট এখন এই অফ টাইমের জন্য দোকানগুলো বন্ধ, কিছু কিছু দোকান আর কি খোলা। বাঘ রয়েছে, বিড়াল আছে, হরিণ আছে, কচ্ছপ আছে। আর এটা কত? 20 টাকা। এই সুন্দরবনের এগুলো 70 টাকা। সব কি রাখার জায়গা জিনিস। এটা বলো 200 টাকা, আমি 180 টাকা। এটা ছোট, এটা 450, এটা 900। কতগুলো বাঘ দেখো এখানে রেখে দিয়েছে দাদা। মোটামুটি এই দোকান থেকে একটা বাঘ আর ফ্রিজের যে ম্যাগনেট হয় সেই বাঘের এটা নিয়েছি। টাটা করো, টাটা করো, এরকম টাটা টাটা টাটা। এইদিকে প্রচুর লাইট, প্রচুর মানুষ একসাথে ডিনার করতে বলেছে। এখানে আমার বাবা আর ইনি দুজনেই আর কি কেউ মাংস খায় না। দুপুরের মতো আলু ভাজা, ডাল দিয়েছে, অনেকগুলো শসা পেঁয়াজ দিয়েছে। আমার রাতে, দুপুরে, সকালে খাই সবসময়। 3 পিসের মতো দিয়েছে। জাস্ট মাংসটা তোমাদের দেখায়, এবার সিদ্ধটা কত রয়েছে এই দেখো। বললেই খুলে যাচ্ছে, মানে মোটামুটি বাচ্চা থেকে একদম বয়স্ক অবধি সবাই আর কি ঠিকঠাক খেতে পারবে। এমন একটা টেবিলে বসেছি যেখানে দুজনেই ডিম খাচ্ছে। খাওয়া দাওয়া প্রায় এটাই রাতের মতো, সবাই ভালো করে খেয়েছে যা বলছে। এখনো বসে খাচ্ছি, ভাত শেষ, মাংস খাচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম সুন্দরবন। সকাল এখন 9:25। পুরো সুন্দরবনে যতজন কালকে ঘুরতে এসেছিল আমরা ছাড়াও আরো বাকিরা সবাই বোটে চলে গেছে। এখানে এখন বাকিরা ডাব খাচ্ছে আর আমি সবার লাস্টে, আর বাবা পিছনে হাঁটছে। এখন সময় নেই আমাদের, আমার আর বাবার যেটু দাঁড়িয়ে ডাবও খাবো, এতটাই লেট। চলছে এখন লুচি হচ্ছে, লুচি আর চানা মটর। বোটে ওঠার সাথে সাথেই আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। লুচি ভাজতে দেখলাম নিচে, কাবলি ছোলার তরকারি আর একটা করে এরকম মোয়া। আমার বোটেই থাকে। বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি কেবিনে, আর এরকম বাইরে প্রচুর মানুষ ফোন নিয়ে আর কি ব্যস্ত, তাদের ছবি তুলতে। অ্যাকচুয়ালি এখানে যারা এসেছিল সবাই আর কি প্রথমবার এসছে, পুরো একটা গ্রুপ 33 গ্রুপে। আমি তো বহুবার এসেছি। মঙ্গলবার সুন্দরবন জঙ্গল বন্ধ থাকে। টাইগার রিজার্ভ সব ক্যাম্পগুলো আর কি বন্ধ রয়েছে, সেই কারণে আজকে আমরা কোথায় যাব? আজকের আমরা বনবেবী একটা মন্দির আছে, ওইটা দর্শন করে নেবো। জঙ্গলের সাইডে কিছুটা ঘুরবো, ঘুরে আবার ব্যাক করবো। কেউ বোটে থাকতে চাও তার জন্য 2799 টাকা পার হেড তোমাদেরকে দিতে হবে। এবং যদি তোমরা আমাদের মতো করে ঘুরতে চাও, 4 জনের শেয়ারিং এ কিন্তু 3500 টাকা করে পার হেড পড়ে। বাকি ইনফরমেশন জানার জন্য ফোন নাম্বার দেওয়া রয়েছে, তোমরা জিজ্ঞেস করে নিও। আমরা এখন এলাম একটা ছোট্ট বনবিবি মন্দির দেখতে, এই গ্রামেরই। নাম হচ্ছে দয়াপুর গোসাবা গ্রাম, ওয়াক্সপুল ঘাট। সেই মন্দিরটা হচ্ছে এখানে, রাস্তা দিয়ে হেঁটে গিয়ে ডান দিকে গেলেই মন্দিরটা, সেই মন্দির। ঠিক আছে, শ্রীরাম শ্রীরাম। বনবিবি মন্দির খুবই সুন্দর। আমি এতদিন এসেছি, আমি এই বনবিবি মন্দির আমি দেখি। আমি একবার আমি লোকনাথ মন্দিরে গেছি, কিন্তু এই বনবিবি মন্দিরটা আমি কোনোদিন দেখলাম না, এই প্রথম দেখলাম। বনবিবি মন্দির, পাশে বাঘ মামা। কে বলো তো? এটা একটা মুসলমান, কিন্তু যেমন হরিদাস গানেতে ইয়ে করেছিল, ওকে অনেক শাস্তি দিয়েছিল। ওকে ছুঁড়ে ফেলে দিত পাহাড় থেকে, ওর কিচ্ছু হতো না, পদ্ম ফুল হয়ে যেত। যেটা আমি শুনেছি, এটা শোনার কথা। এরকম মারার চেষ্টা করেছে কিন্তু মারতে পারেনি ওকে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব।
ভালো লাগছে সুন্দরবন? কি কি ভালো লাগছে? হ্যাঁ, নদী দেখে খাড়ি খাড়িগুলো যাচ্ছে, সেগুলো ভালো লাগছে দেখতে। তার সাথে আমাদের এখন পকোড়া এসেছে, সেই আগের দিনের মতো নদী মাছের পকোড়া আর চিংড়ি মাছের পকোড়া। এটা আমাদের ড্রাইভারের এনার শেখানো চলছে, এর নাম হচ্ছে পটল, ঠিক আছে? এরা খুব ভালো চালায়, হাতটা খুব সোজা, দিনের বেলা একটু কম দেখে, রাতের বেলা খুব ভালো দেখতে পায়, ঠিক আছে? একটাই নাম সুন্দরবনে এসে বলবে পটল। বন্ধুরা বসে গেছি দ্বিতীয় দিনের খাবার খেতে। এখন সময় 1:42, একদম ঠিকঠাক টাইমে, প্রপার টাইমে একদম খাবার দিয়ে দিয়েছি। পুরো পাতটা সাজিয়ে নিয়েছি আজকে, একবারে তোমাদেরকে দেখিয়ে দেবো কি কি আছে। দেখো আছে ডাল নিয়েছি, ভাত আছে, আলু ভাজা, এদিকে হচ্ছে গিয়ে লেবু, এদিকে রয়েছে চাটনি, এদিকে ফুলকপি আলুর তরকারি, এদিকে বাগদা মাছ, এটা কি বাগদা চিংড়ি মাছ, ঠিক আছে? আর এটা হচ্ছে গিয়ে কাতলা মাছের কালিয়া। তো আমি ঝোল কম নিয়েছি, ঝোলটা খাই না বলে। এই হচ্ছে টোটাল ওভারঅল খাবার দাবার। ফুলকপির তরকারি হেভি ফেভারিট জিনিস। এবার এইটা ছাড়ানো সব থেকে বড় ডিফিকাল্ট আমার কাছে। এর মধ্যে আবার কাঠি মারা। খাবে অনেক কষ্টে ছাড়িয়ে ঠিক এইটা বেরিয়েছে। আমরা বসে বসে এখান থেকে বাংলাদেশের যে জাহাজ যায়, দুটো করে পিস দিয়েছে, একটা করে কাতলার মাছ। ভালোই খাওয়ার দাওয়ার আইটেম। কখন কখন কোথায় পৌঁছে যাচ্ছে কিছু বুঝতেই পারছি না। ট্রিপটাতে এবারে রিল্যাক্স হয়ে গেছি পুরো, মানে শুধু শুয়ে রয়েছি, ঘুমিয়ে রয়েছি। যেহেতু আজকে বন্ধ ছিল সবকিছু, সারাদিনটা এইভাবে কেটে গেল, খেয়ে দিয়ে আরাম করে এখন চলে এসেছি। এখন কটা বাজে? 3:13 বাজে আমরা পৌঁছে গেছি। সব এই যে বোটগুলো দেখছো ছোট ছোট, এই সব ছোট ছোট বোটগুলো অ্যাকচুয়ালি পাখির জায়গায় যায়, যেখানে আর কি পাখির কিচিমিচি শোনা যায়। আমরা অনেকবার গেছি, তার জন্য এক্সট্রা টাকা নেয়। ফোন করে বললো ওইদিকে ঝুমুর নাচ হচ্ছে, চলে আসো দেখার জন্য। ওনাদের যে প্রথম হোটেল দরিয়া 1, সে হোটেলে যাচ্ছে। মানে বেশিরভাগ সবাই ওনাদের রাখে, আমরা এক্সট্রা পার্সেন, তাই জন্য ওখানে ছিলাম। নাচ গানের আওয়াজ পাওয়া যাচ্ছে। দেখলাম চেয়ার টেয়ার পাতা রয়েছে, যেটু আমি আরো অনেকে বসে ঝুমুর নাচ যেটা হয় সেটা উপভোগ করছি। আমাদের টিফিনও চলে এলো, হালকা করে চাউমিন খাওয়া হবে। দিনে বসেছি খেতে, সবাই বসে গেছি অনেক তাড়াতাড়ি, 9টা। এত তাড়াতাড়ি আমরা বাড়িতেও খাওয়া দাওয়া করি না। মাংস রয়েছে, দিকে ফ্রাইড রাইসটা বেশ ভালো, কারণ অনেক ভেজিটেবলস দেওয়া আছে, সাথে কিশমিশ কাজু দেখলাম টুকটাক রয়েছে, ভালোই। কালকে শুধু একটাই জিনিস আছে জানার, বলেছে হয়তো ঝড়খালি নিয়ে যাবে, যেটা আজকে যাওয়ার কথা ছিল। কালকে আবার সকাল সকাল উঠতে বলেছে, ঠিক 6টার সময়। আমরাই মায়ের চাই তো, আমি অনেক জঙ্গল গেছি, কিন্তু আমি অনেক জঙ্গল গেছি। আমরা বাঘের সময় সামনে দেখা গেছে, 15 থেকে 18 বাজেছে, বাঘের সময় সামনে দেখা যায়। কি করছে ঘরে বসে আছে, জানে কাকা বাঘ দেখিনি, কিন্তু আমি যে বাঘ কত দেখি করা যায় না। বেরিয়ে পড়ছি আজকে তৃতীয় দিনে, শেষ লোটা কম্বল গুছিয়ে আবারও বাড়ির পথে। বাট তার আগে আমরা কোথাও ঘুরবো। আসছি, হ্যাঁ 5:30টায় টাইম দিয়ে, 5:30টায় টাইম দিয়েছিল। আমরা বারবারই লেট করি। আমাদের পরেও আজকে আরো 2-3 জন এখনো আছে, তারা রেগে রয়েছে, এত সকালে কে উঠবে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে চলো, বেরিয়ে গেছি। এখন 6টা বাজে, 5:30টার জায়গায়। কি ভাগ আছে কি করছি? এইটা একই। ঘাটের সামনে এসে দেখছি সূর্য মামা উঠেছে, এত সুন্দর লাগছে এখান থেকে সানরাইজটা হতে। ও জলের রিফ্লেক্সটা পড়েছে। 5:30 থেকে 7টা বাজতে যায় টাইম। ঘড়িতে এখন 8:30। প্রচুর মানুষকে আর কি ডেকে নিয়েছে, সবাই হুমড়ি করে খাবার খেতে চলে এসেছে। এখন টিফিন হচ্ছে লুচি আর হচ্ছে ছোলার ডাল। এই যে ঠিক আছে,
6:30 রওনা দিয়েছিলাম আমরা, এখন খাওয়া দাওয়া করে সময় বাজে 8:49। পৌঁছে গেছি ঝড়খালি। সামনে হচ্ছে কি মেন ফেরিঘাটটা, ঝড়খালি ঘাটে দাঁড় করিয়েছে আমাদের বোট। শেষ পর্যন্ত ট্রিপের একটা ভালো জায়গায় ঘুরতে আসতে পারলাম। আর এই বছরের এই প্রথম ঝড়খালি ট্রিপ হচ্ছে। এই দেখো এখানে লেখা ঝড়খালি ফেরিঘাট। আমরা এই জায়গা থেকে এলাম স্ট্রেট। এবার এখান থেকে গেলেই প্রথমেই পড়বে একটা মার্কেট, যেহেতু আমি আগের বছর এসেছি তাই জানি। পুরো মার্কেটে কেনাকাটি করতে পারবে আর কি। তারপরে আসতে গিয়ে ঝড়খালি মেন ওই চিড়িয়াখানা টাইপের পড়বে। সকাল সকালও মানুষজন এসে দোকানপত্র খুলে বসে আছে আমাদের জন্য, যাতে কিছু আর কি তারা বিক্রি করতে পারে। এখানে ডাবের দাম অনেক কম। আমাদের কলকাতায় এই ডাবই বিক্রি হয় 60 টাকা 70 টাকা, সেটা এখানে 30 টাকা অনলি। সে গেট, তার পাশেই টিকিট কাউন্টার। টিকিট কাটা হয়ে গেল, ভিতরেও প্রবেশ করে গেলাম। এই হচ্ছে টিকিট। টিকিটের মূল্য পড়লো 30 টাকা করে। 5 থেকে 12 বছর অবধি 10 টাকা করে টিকিট পড়বে। সকাল 8:30টার সময় আর কি ওপেনিং হয়েছে, 4টে অবধি খোলা থাকে। স্লিপ, এদিকে দোলনা, আরো বিভিন্ন জিনিস আছে চড়ার মতো। আর এ হচ্ছে খুব যন্ত্র। বড়রা মজা কি পাবে জানি না, তবে বাচ্চারা এখানে এসে কিন্তু দুর্দান্ত মজা পাচ্ছে। কারণ দেখো সবই আর কি বাচ্চাদের জিনিস। সুন্দরবনে ঘুরতে এসে টাকা পয়সা দিয়ে কিছু তো দেখতে হবে। ভালো জায়গা যেখানে তোমরা অ্যাটলিস্ট কিছু না কিছু তো দেখতে পাবেই। আর এই দেখো এখানে সামনে কুমির দেখতে পেয়েছি। স্টিল বসে আছে, যেন মনে হচ্ছে কোনো পাথরের এক মানে বানানো এরকম হা করে আছে, কিন্তু অরিজিনাল। ঠিক আছে, এর থেকেও আরো বড় বড় কুমির এখানে আমরা আগের বার দেখেছিলাম। বাঘ দেখলাম যাতায়াত করছে এই প্রথমবার। আগেরবার এসে বাঘ যেরকম যাতায়াত করছে দেখিনি। এবারে ভাগ্যটা ভালোই আছে যে না, বাঘ দুটো বাঘই দেখেছি। একটা শুয়েছিল, একটা অনেকক্ষণ অপেক্ষা করতে দেখলাম হাঁটাচলা করছে। বাবা ডাকছে, একে শোনা যায়। এই যে তাকিয়ে দাঁড়িয়েছে। এই যে শুয়ে আছে। ময়ূর। চলো এবারে আমাদের ডাকছে, 1 ঘন্টা টাইম দিয়েছিল, এবার আমাদের বেরোতে হবে। আগেবার আমি আর বাবাই এসেছিলাম, বাট কেউ আর কি বাঘ দেখতে পাইনি, ময়ূরও ঠিকঠাক দেখতে পাইনি। বাট হ্যাঁ, কুমির দেখেছিলাম প্রচুর, প্রায় 20-25টা। এখানে গাছের কদবেল, হেভি গন্ধ একটা কদবেলের, বিভৎস। তুমি নিলে নাকি? কটা? পেছন দিকে মাতলা নদী, সামনে যেদিকে যাচ্ছি এদিকে আছে বিদ্যাধরী। সুন্দরবনে এরকম টোটাল 28টা নদী আছে। আজ তৃতীয় দিনে এখন আমাদের গাইড দাদা উঠেছে, বাইকে নিয়মাবলী বলে দিচ্ছে, যা যা নিয়ম আছে। বেশ ভালোই ঝড়খালি ঘুরলাম, ওখান থেকে বেরিয়ে গেছি। এখন কোথায় যাচ্ছি জানি না। এই জায়গাটা অ্যাকচুয়ালি এখন আমরা আছি পঞ্চমুখানি বলে, মানে 5টা নদীর মিলন। এদিকটা দেখো পুরো জল, এপাশেও পুরো চারিদিকে যা দেখতে পাচ্ছি সব জল। আর মজার বিষয় হচ্ছে এই নদীতে যদি যখনই আর কি এই লঞ্চ বা নৌকো যখন যায়, বহুত দোলে। আমরা এসে পৌঁছালাম দ্বিতীয় স্পট। এটা হচ্ছে দোবাকি ক্যাম্প। এটাও কিন্তু সুন্দরবন টাইগার রিজার্ভ ক্যাম্পের মধ্যেই পড়ে, এবং এখানে লেখা রয়েছে স্বাগতম দোবাকি ক্যাম্প। এখানে একটা ক্যানোপি ওয়াক আছে, যেটা মানে উপর থেকে রাস্তা করা, এবং সেখান থেকে মানুষজন হেঁটে যাবে। দুধারে এরকম জাল করা আছে, দুধারে জাল, আর তার সাথে 2টো ওয়াচ টাওয়ার আছে, যেখান থেকে আমাদের মানে সম্ভাবনা থাকে যদি কিছু দেখা। চলো সবাই এগোচ্ছে, আমিও যাই। সুন্দর হাওয়া। সব এগুলো পাখি না, এগুলো হচ্ছে সেই ওই মাছ রাঙা কি বলে, মিষ্টি জলের জায়গা করা হয়েছে। বাকি সব নেট দেওয়া চারিদিকে, দূর দূরান্ত শুধু জঙ্গলই দেখা যাচ্ছে। এই ওয়াচ টাওয়ার থেকে মোটামুটি 10 মিনিট লাগে। অনেকটা বড় স্ট্রেচ একটা রাস্তা, এটাকে ক্যানোপি ওয়াক বলে। ঘেরাও দেওয়া আছে জাল দিয়ে। চলো এবার এই জায়গাটা নতুন করেছে, এতদিন ভাঙা ছিল, এখন আবার এই জায়গাটা করে দিয়েছে। দেখছো না, পুরো একদম কাটা রয়েছে, পুরো গাছে সমান ভাবে। যদি কোনো অ্যানিমাল এদিক থেকে ওদিক আর কি যায়, তাহলে আমরা মাঝখান থেকে দেখতে পাবো। এবং এরকম আর একটা জায়গাও রয়েছে, এই দেখো চারিদিকে করা, এদিকে একটা করা, এদিকে করা, এদিকেও রয়েছে। তবে আর একটা জিনিস কি, প্রচুর হরিণের পায়ের ছাপ, প্রচুর মানে বিভৎস পরিমাণে পায়ের, মানে এত আর কি ঘুরে বেরিয়েছে এখানে চারিদিকে। বাঘের থাবা, বাঘ যে নেই কে বলেছে, বাঘ আছে। গোল খাওয়া না।
সময় এখন একটা, আমরা বসে গেছি দ্বিতীয় দিনের লাঞ্চ করতে এবং শেষ খাবার বলতে পারো এই সুন্দরবন ট্রিপে। আর এদিকে রয়েছে বেগুনের চপ, মাছের মাথা দিয়ে ডাল, বেগুনি, ভালো টেস্ট সেন্ট দুটোই আছে। বেগুনিটা এত ভালো হয়েছে আমি আবার একটা এক্সট্রা চেয়েছি। এই দিয়ে গেল ভোলা মাছ, এর সাথে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে চিকেন। আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে চিকেন। ভালো দুটো পিস দিয়ে গেছে, বলতে লাগেনি। দুটো আর কি লেগ পিস আছে, এরকম ডিসেন্ট সাইজের। ভালো খাওয়া দাওয়া প্রথম দিন থেকেই যথেষ্ট ভালো, যেরকমটা এক্সপেকটেশন থাকে সুন্দরবনে এসে খাওয়া দাওয়াটাই আর উসুল আর কি, বেশ ভালো। আর ভালো ভালো পিস, ভালো ভালো খাবার দাবার টেস্ট সবই ভালো। খাওয়া শেষ করে লাস্টে চাটনি পাঁপড় খেতে ভুলে গেছি, তাই পাঁপড়টা আলাদা করে নিয়ে খেতে খেতে চলে গেছি। সুন্দরবন বেড়াতে এসে খুব সুন্দর লাগলো। আমরা 3 দিন ধরে সবাই একসঙ্গে খুব আনন্দ করে ঘুরে বেড়ালাম, খাওয়া দাওয়া হচ্ছে, ঘুরে বেড়ালাম, একসঙ্গে হোটেলে থাকলাম, তারপরে ঝুমার নাচ দেখলাম। সত্যি খুব খুব মনোরম দৃশ্য। এই সেই ঘাট, সবাই আসছে হেঁটে এবং এইদিকেই হচ্ছে অটো স্ট্যান্ড। 2:45 অটো ছেড়েছিল, 20 মিনিটের মধ্যে আমরা ক্যানিং পৌঁছেছি। ট্রেন দাঁড়িয়ে আছে, 3:15 ঢুকেছে, এটা 3:45 ছাড়বে। খুবই তাড়াতাড়ি বাড়ি পৌঁছাবে এবারে। নিউ গড়িয়া নামতাম, বাট সেখানে তো এখন মেট্রো বন্ধ, নিউ গড়িয়া স্টেশন গড়িয়া থেকে চলছে, সেই কারণে আর এখানে যেতে পারলাম না। এখান থেকে ডাইরেক্ট অটো ধরবো। এনিওয়ে গাইস, ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে খুব জলদি।